হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো আমার পিঠে ব্যাগ, আমি সোনাইকে নিয়ে যাচ্ছি সকাল সকাল টিউশনি পড়াতে। তো ওর লেট হয়ে গেছে সোনাইয়ের, তো ওর জন্য যেতে চাইছে না, ওর জন্য আমি সঙ্গে যাচ্ছি সোনাইকে দিতে। তো ও যেহেতু এত পরিমাণে গরম পড়েছে, ওই ভোরবেলার দিকটা একটু ঘুমিয়ে যায়, তো আমাকে ডেকে ওকে তুলতে হয় আর কি। আর এইদিকে দেখো সোনাই চলে যাচ্ছে, তো আমি টাটা করে দিলাম। তো চলো এখন বাড়ি গিয়ে সমস্ত কাজবাজ সেরে নিই, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তাড়াতাড়ি আমাকে রান্না বান্না করে নিতে হবে, না হলে গরমে বাঁচতে পারবো না। তো এইদিকে দেখো আমি কড়াইতে মাছের মাথা, এটা কাতলা মাছের মাথা ছিল, তো এটাকে আগে ভেজে নিচ্ছি। আর যেহেতু এত পরিমাণে গরম পড়েছে, তো গরমে সেরকম কিছু রান্না করব না। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ, তো শাক কেটে রেখেছি, দেখো কুমড়ো শাক আলু মাছের মাথা দিয়ে রান্না করব। আর এদিকে দেখো মাছটা আগে ভেজে রেখেছি, এখনও ডিসাইড করা হয়নি তো তেলাপিয়া মাছটা দিয়ে কী রান্না করব। তো সোনাইকে একে জিজ্ঞেস করব, সোনাই যেটা খাবে সেটাই রান্না করব। কারণ এদিকে দেখো আছে সজনে ডাঁটা, পটল, ক্যাপসিকাম আর এদিকে ঝিঙে। তো এর ভিতর আমার সোনাই ঝিঙেটাই খেতে ভালোবাসে, তো ভাবছি ঝিঙেটাই রান্না করব। তো চলো দেখি কি রান্না করি। তো সোনাই বললো, মা মানে তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙেটাই রান্না করতে। তো আমার সোনাই সেরকম কিছু একটা খায় না, কারণ অনেক কিছুই বাছে। ছোটোবেলায় এত বাছতো না, এখন বড় হচ্ছে আর এখন এটা খাবো না ওইটা খাবো না বায়না। তো ওর জন্য দেখো ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। আর তোমার কুমড়ো শাকটাও আমার সোনাই ভালো খায়, তো ওর জন্য শাকটা রান্না করছি। তো কি করা যাবে বলো, বাচ্চা কাচ্চা যেটা ভালো খাবে সেটাই রান্না করতে হবে। সব মায়েদেরই এটা নিয়ম যে বাচ্চা কাচ্চা যে জিনিসটা ভালো খায় সেটাই মায়েদের রান্না করার দায়িত্ব আর কি। তো ওর জন্য দেখো ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে করবো আর শাকটা করে নেব। আর দুটো ঝিঙে, সেটাও বলেছে শোনায় যে ঝিঙে দিয়ে মানে ভাজা করতে একটু রসুন ফোড়ন দিয়ে, তো ওটাই করব ভাবছি। তো চলো এদিকে দেখো আমার শাকের তরকারি আমি বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি আর এরপরে দেবো শাকটা। তো কুমড়ো শাকটা তোমার দাদাভাইও খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই, সোনাইও ভালো খায়, আর আমার শ্বশুরমশাইও ভালো খায়। তো আর এই গরমে বুঝতেই পারছো, এই গরমে শাক পাতা খাওয়াই একদম উচিত, কারণ এই গরমে মশলাপাতি একদম খাওয়াই উচিত না, শরীরের পক্ষে খারাপ। তো ওর জন্য তোমাদের সবাইকেই বলছি, কারণ এই গরমে যত ইচ্ছা নর্মাল জিনিস খাও, সিম্পল খাবার খাও, তাহলে দেখবি শরীরটাও ভালো থাকবে। শাক খাবে, টক খাবে, ডাল খাবে, তাহলে দেখবি শরীরটাও ভালো। আর এই গরমে যদি মশলাপাতি মাছ মাংস বেশি খাওয়া হয় তাহলে শরীর খারাপ করবে। তো দেখো এদিকে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি, আগে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ। আর এদিকে প্রায় হয়ে গেছে ভাজা, এখন আমি জল দিয়ে দেবো, তারপরে শাকটা বসিয়ে দেবো। আর কুমড়ো শাক রান্না করলে তোমরা ফার্স্টে আগে আলুটা ভেজে জলটা বসিয়ে দেবে, তারপরে তোমরা কুমড়ো শাকটা দেবে, তাহলে দেখবে ভালো হয় কুমড়ো শাকটা। আর কুমড়ো শাকের ভিতরে একটুখানি চিনি ফেলে দেবে, তাহলে রান্নাটা আরও টেস্টি হয় চিনি ফেলে দিলে। তো দেখো ওইদিকে জল দিয়ে তোমার শাক বসিয়ে দিয়েছিলাম, আলুতে জল দিয়ে তারপর শাকটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো শাক প্রায় হয়ে গেছে। তো শাকের রান্না পদ্ধতিটা আমার মা আমাকে শিখিয়েছে, প্রথম আলু জল দিয়ে তারপর শাকটা বসিয়ে দিলে তাহলে সুন্দর হয় শাকের কালারটা। আর এদিকে দেখো আমি এখনও শাকে হলুদ দিইনি, আলু ভাজার সময় যখন একটু আলু যখন ভেজেছিলাম তখনই একটু হলুদ দিয়েছিলাম, আর পরে আর হলুদ দিইনি। তো এখন ফোড়নটা দেব, তারপরে তোমার হলুদ দেবো ফোড়নের ভিতরে। আর ফোড়নে আমি এদিকে দিচ্ছি দেখো জিরে, শুকনো লঙ্কা আর রসুন। তো কুমড়ো শাকে একটু রসুন দিলে মানে ফ্লেভারটাও সুন্দর হয়, ওর জন্য খেতেও টেস্ট হয়। তো চলো যাই হোক, আমি রান্নাটা করছি, তোমরা স্কিপ না করে পুরো রান্নাটা দেখো, তাহলে তোমাদের সবার খুব ভালো লাগবে।
এদিকে দেখো আমার শাকের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা একবার তোমরা দেখো, তখন অন্যরকম লাগছিলো, এখন অন্যরকম লাগছে, দেখতেই পাচ্ছ। তো চলো, আমার শাক কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দাদাভাই শাকের তরকারিটা খুব ভালো খায়। তো এইদিকে দেখো গাবলায় বেড়ে নিয়েছি শাকটা। আর এইদিকেও দেখো আমার ঝিঙে দিয়ে তোমার তেলাপিয়া মাছের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু বললাম সোনাই ঝিঙে ভাজা খেতে চেয়েছে, তো ওকে একটু ঝিঙে ভাজা মাছের মাথা দিয়ে করে দিয়েছি। তো চলো যাই, ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো এই গরমে, আর পারছি না আমি। তো এইদিকে দেখো 3 রকমের রান্নাবান্না হয়ে গেছে। আর এইদিকে দেখো তোমার বাসন সব কিছু এঁঠো যেগুলো ছিল সেগুলো নিচে রেখে দিয়েছি। এখন গ্যাসটা সুন্দর করে মুছে এখানে পরিষ্কার করে বাসন মেজে তারপর আবার স্নান করব। তো গরমে আমার 2বার অলরেডি স্নান করা হয়ে গেছে। এইদিকে দেখো আমি একটু সার্ফ নিয়ে নিচ্ছি, সার্ফ দিয়ে মুছে নেব। আর রান্নাবান্না পরে দেখবে গ্যাস যদি না মুছে রাখো, তাহলে অগোছালো করে রাখো, তারপরে পরে তুমি যখন আসবে তখন একদমই ভালো লাগবে না রান্নাবান্না কাজ করতে। আর এইদিকে দেখো আর এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস, আমি রান্না করার পরেই আমি গ্যাসটা আগে মুছবো, তারপরে সব কিছু করব। তো এর জন্য আমার যাদের বাড়ি নোংরা ঝোংরা আমার একদমই পছন্দ না। অনেকে আছে রান্নাবান্না করে রেখে এমনি অন্য কাজ শুরু করে দেয়, তো আমার সেগুলো একদমই ভালো লাগে না। তো আমি যেটা করি, আমি রান্না করার পরেই আমি আগে গ্যাসটা মুছবো, তারপর বাকি সমস্ত কাজ করি। তো এখন দেখো নিজের রান্নাঘরটা নিচে সুন্দর করে গুছিয়ে রাখলে সত্যিই খুব নিজেরই দেখবে ভালো লাগে। তো এদিকে দেখো গ্যাস মুছে তরকারি এক সাইডে রেখে এখন বাসনটা ধুয়ে নেবো। তো চলো কলে যাই। আর এইদিকে দেখো কাণ্ড, সোনাই যেহেতু গরম, আর সোনাই গাবলায় জল নিয়ে বসে পড়েছে বডি ওয়াশ নিয়ে স্নান করতে। তো আমার বডি ওয়াশটা 2 দিনও হলো না, আমি এই বোতলে রেখেছি। তো দেখো কতটা খালি করে দিয়েছে বডি ওয়াশটা। তো ওর এত পছন্দ বডি ওয়াশটা, ওর জন্য ছাড়তেই চায় না, মানে সারাক্ষণ মাখবে বডি ওয়াশটা। তো বাসন মেজে স্নান করে দেখো ঘরে চলে এসেছি। আর সোনাই উঠতেই চাইছিল না জল থেকে, কারণ এত গরম তো সবারই একটু জলে থাকতে ভালো লাগে। তো সোনাইকে উঠতে চাইছিল না, সোনাইকে জোর করে তুলে তারপর নিজে স্নান করে নিয়েছি। আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে, 1টা 1:30 বেজে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি করলাম কাজবাজ, কারণ আজকে রোদের তাপমাত্রা প্রচুর, মানে 42-43 ডিগ্রি হয়ে গেছে। আর এত গরমে বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড রোদ। আর বাজারে রাস্তাঘাটে কোনো জায়গায় লোক নেই, কারণ তোমার দাদাভাই কাজে গেছে, ওখানে বলছে রাস্তাঘাটে একটাও লোক নেই, এত গরম। তো যাই হোক, চলো এখন একটু বসে নেব। আর বোনের বাড়ি যাব একটু জল আনতে ফ্রিজে, কারণ আমাদের তো ফ্রিজ নেই। তো বোনের বাড়ি ফ্রিজ আছে, তো বোতল নিয়ে যাব। বোনের বাড়ি 2টো ফ্রিজ, মানে ফ্রিজে জলের বোতল রেখে আসবো, আর আমি একটা নিয়ে আসবো। তো চলো, এখন স্নান করে তো আমার স্নান করা তো হয়ে গেছে, এখন মাথাটা আছড়ে তারপর বোনের বাড়ি যাব। আর খাওয়ার সময় দেখবে একটু এই গরমে গরম জল খেতে একদমই ভালো লাগে না। আর যেহেতু তোমার দাদাভাই জল এনে রাখে, মানে কিনা জল এনে দেয় যখন, তখন বাইরে থাকলে মানে ঘরে থাকলে গরম হয়ে যায় এই গরমে আর কি। তো ভাবছি বোনের বাড়ি থেকে একটু জল নিয়ে আসবো। আর খাওয়ার সময় দেখবে একটু গলাটা যদি ঠান্ডা না হয়, তাহলে একদমই গরম ছাড়ায় না শরীরে। তো যাই হোক, যেহেতু নিজের ফ্রিজ নেই, এখন বোনের বাড়ি যেতে হবে। তো চলো যাক, আর কি করা যাবে, খেতে গেলে তো একটু করতেই হবে। তো চলো উঠি। আর তোমার দাদাভাই আসার সময় হয়ে গেছে, তো তোমার দাদাভাই আসলে তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো দেখো ঘুম থেকে সবে উঠলাম, আর পরে আর ভিডিও করা হয়নি। তোমার দাদাভাই এসেছিলো গরম থেকে, তখন আর ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠেই সোনাইকে আগে পাঠিয়েছি দোকানে, কারণ বলেছি যে দোকানে যা পেপসি আছে কিনা সে নিয়ে আয়। তো সোনাইকে পাঠিয়েছি, আর প্রচণ্ড গরম বললাম, তো ওর জন্য সোনাইকে পাঠালাম পেপসি আনতে। তো ওই যে দেখো আমার সোনাই আসছে। তো সোনাই আমি ঘুমিয়েছিলাম, তো সোনাইও খেতে ইচ্ছা হচ্ছিলো, ওর জন্য গেছে। তো 2টো পেপসি আনতে দিয়েছি দেখো। আর আমার সোনাই টুকটুক করে সাইকেল নিয়ে গেছিলো, তো তাড়াতাড়ি চলে এসে সাইকেল নিয়ে, তো দেখো আমার জন্য একটা এনেছে, ও একটা খেতে চলেছে। আর আমার সোনাই এই গরমে চেহারাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। কি করব বলো, গরমে ঘরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না, মানে একটা অন্যরকম মানে ওয়েদার হয়ে গেছে। তো ঘুমাতেও পারি না,
বাইরেও থাকতে পারি না। আর এদিকে দেখো আমি আর সোনাই দুজনে বসে বসে এখন পেপসি খাচ্ছি। আর এদিকে দেখো পাইপ দেখতে পাচ্ছ আমাদের ঘরের উপরে ছাদের উপর দিয়েছি, কারণ ছাদে এত গরম মানে টেকা যায় না, ওর জন্য পাইপ দিয়েছি, জল দিচ্ছি ছাদে আর কি। আর এদিকে দেখো আমরা দুই মা ছেলেতে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর গল্প করছি। তো সোনাই দেখো ওদিক ফিরে আছে, ক্যামেরার দিকে তাকাবে না, আমি এত বলছি একটু তাকাবেই না, লজ্জা পাচ্ছে, কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না, ও আসতে চায় না, ওর দাদাভাইও আসতে চায় না। আর এদিকে দেখো মানে ওর দাদাভাই না, মানে তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড আসতে চায় না আর কি। তো এইদিকে দেখো আমরা উঠানের উপরে একটা টেবিলে বসে আছি, এই টেবিলটা ছিল রান্নাঘরে, আর রান্নাঘরে একটা চৌকি ঢোকানো হয়েছে, ওর জন্য এইগুলো বাইরে বেশি হয়ে গেছে, এর জন্য বাইরে রেখেছি। তো সেটাই বসেই আমরা দুজন আইসক্রিম খাচ্ছি। আর বলছি দেখো এদিকে দেখো আমার পেপসির কালার আর আমার নাইটির কালার পুরো সেম হয়ে গেছে, সেটা বলছিলাম তোমাদের আর হাসছিলাম। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নতুন কোনো সদস্য আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলের পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, টাটা, সুস্থ থেকো।